কদিন আগে না এবার অন্নপ্রাশনে মানে ভুইনো বাড়িতে নেমন্তন্ন ছিল, তো আমি আর আমার বউ গেইনু। আর আমাদের সঙ্গে আজ সুদীপ আছে, ছেলেটা যে ছেলেটা আমাদের সঙ্গে কাজ করে গো, ওই ছেলেটাকে নিয়ে গেনু। আমাদের বস ছেলেটা গার্লফ্রেন্ড আছে, একটা গার্লফ্রেন্ড বান্ধবী, ও গেইল। সত্যি রাজা দোকানে মোবাইলের দোকান আছে, মোবাইলের দোকান আছে। ছেলেটা এত সুন্দর খাইয়েছে, সে তোমাদের কি বলবো। তোমরা জানো তো কী দেবো করে কিছু খুঁজে পাচ্ছিল না তো। দিয়ে বাস স্ট্যান্ডে গেলু, বাস স্ট্যান্ডে গিয়ে এখন আমরা সাইকেল কিনলু। বাচ্চাদের ছোটো ছোটো সাইকেল কোনো হয় না, সাইকেল কিনলু। তো সাইকেলটা কিনে নিয়ে গিয়ে আর 900 টাকা না 1000 টাকা নিলে। দিয়ে সুদীপ বলছে রোজদা কী দেবে গো। আমি দাঁড়া না, দেখছি কি দেওয়া যায়, তুই তো চিন্তা করছি কেন, আমি রয়েছি তো। সাইকেলটা কিনে নিয়ে গিয়ে ছোটোবেলা পুচকি পাড়া মেয়ে হয়েছে, দিয়ে মেয়েটাকে দিনু। দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিটটা আর কিছুতেই পাচ্ছিল না। একজন তো চেনাশোনা ছিল, তাকে বললো কাকিমা সিটটা একটু দেবেন বলতে, তারপর সিটটা একটু দিলে। দিয়ে 4টে সিট কোনো রকমের জোগাড় করে আমি, সুদীপ, বর্ষা আর আমার বউ 4 জন মিলে একসঙ্গে খেতে বসিনু। কী যেন বলতে গেল, শুধু ভুলে যাচ্ছি, দেখতে পাচ্ছ তো কী মনে করো যেন তোমরা, হ্যাঁ বলা অভ্যায় নাই তো, যা বলে ফেলছি, ভুলে ফেলেছি, মেনে লাও। দেখ গরম ঘি, ভাতের সঙ্গে প্রথম পাতে ঘি, শুক্তো আলু ভাজা, আবার তপসে মাছের ফেরাই করেছে। এছাড়া এসব কোনোদিন খাইনি তো, আমাদের গাঁয়ের দিকে এসব দেয় না। ওই ডাল ভাত একটা বেগুনি নাড়া শাক ভাজা দিয়ে ছেড়ে দেয়, খাবি খেয়ে ওই কেষ্ট কামানের কল থালা যে হাতটা ধুয়ে নিয়ে যা। এখানে এসে গলদা চিংড়ি, কত ভালো ভালো খাবার, সব খাবার কোনোদিন দেখিনি। এত ভালো খাবার রান্না অনেক কি সুন্দর করেছে। সে আমাদের গায়ে আছে না, বুড়ো মামা রান্না করে, ঠিক মনে হচ্ছে বুড়ো মামার মতো রান্না করেছে। আর রসগোল্লাগুলো এখানে কোন দোকানে পাওয়া যায়, সে জুজাসা না কোথা থেকে নিয়েছে। মানে ভাই রসগোল্লাগুলো কোথায় পেলে গো, এত ভালো রসগোল্লা। বলো দাদা রসগোল্লা খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ ভাই রসগোল্লা কি দারুণ হয়েছে। একবার সেই গাঁয়ের কথাটা মনে পড়ে যাচ্ছে, জানো তো, আমাদের গাঁয়েতে শ্যামসুন্দর বা রায়নার যে রসগোল্লা আছে না, রায়নার রসগোল্লা এত ভালো খেতে, পুরো পঞ্জের মতো, জানো তো, পুরো পঞ্জের মতো খেতে। আমরা যখন রায়না দিয়ে ঘর যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে কত খায়, খেয়ে বলি কাকা 2টো প্যাকেট করে দাও, কেন 2-4টে নিয়ে যায়, দিয়ে গোটা প্যাকেট করে দেয়। সেই প্যাকেটগুলো মায়ের জন্য নিয়ে যায়। তো যাই হোক, ওই জুয়াসের রসগোল্লাটা খেতে না, সেই গাঁয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো, সেই রায়নার রসগোল্লার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। এত ভালো লাগে ওই রসগোল্লাগুলো খেতে। যাই হোক, এখন তো জমিয়ে খাওয়া দাওয়া চলছে। এই যে এখানে যে গরম জলটা দিয়েছে, আমার একবার বিয়ে বাড়িতে খেতে গেইনু, জানো তো, আমাদের গাঁয়ে। আমি তখন ছোটো, আমাদের সামনে টেবিলে চন্দনবাবু দাদু বসে খাচ্ছিল। দিয়ে আমিও জানি না, আমি তো একজন বলে দিল ওটা হাত ধোয়ার জল। চন্দনবাবুর দাদুকে যেমনি জলটা দিয়েছে না, নির্মা গুঁড়ো দিয়ে জলটা গুলে দিল, তো ওই জলটা কি করলে জানো, ওই সারা জলটাকে ঢক করে খেয়ে নিলে। মানে কি রে, কি গো দাদু জলটা খেয়ে নিলে কেন? বলে কেন খেয়ে যদি কি হয়েছে, তুই খাকারনি? দাদু ওটা খাওয়ার জল নয় গো, ওটা তো হাত ধোয়ার জল। কি বলছি রে, হ্যাঁ ওটা হাত ধোয়ার জল। সে কিছুতেই বিশ্বাস করে না, জানো তো। তারপরে ও করে বলতে, তারপর শেষকালে বিশ্বাস করলে। দিয়ে আর কী করবো, দিয়ে আবার সে ক্যাটারিং বা ছেলেটা আর কেলদি করে জলটা দিগালো, ওটা তো আবার হাতটা ভালো করে ধুলে। তো সে আমরা এত হাসবো বন্ধুরা, কি বলবো, সে পড়ে হাসছি আমরা।